আজ থেকে অনেক বছর আগে একটা মানুষ শিক্ষিত হলে গ্রামে ঘুরলে লোকেরা দূর থেকে বলতো এই লোকটা শিক্ষিত। আর আজকে সেই লোকটার কাছ থেকে কি ফলাফল পাওয়া যায়, তার দিয়ে কি সার্ভিস হয় সেটা জরুরি। এখন কিন্তু জমে জমা বিক্রি করেও অনেকে পড়াশোনার কাজে ব্যবহার করে। বাবার পেনশনের টাকাটা, মায়ের পেনশনের টাকাটা, অনেক কষ্ট করে জমানো টাকাটা দিয়ে সে শিক্ষা গ্রহণ করে। তো সেই শিক্ষা গ্রহণ করে তার যদি কাজের যোগ্যতা না হয়, তার থেকে যদি কোনো রিটার্ন না আসে, তাহলে কিন্তু পুরো জাতি প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। তো এখন নতুন সময় আমাদের অবশ্যই ভাবতে হবে সিলেবাস থেকে শুরু করে সিলেবাস প্রণয়ন এবং সব কিছুতে ছাত্র, শিক্ষক এবং যাদের জন্য আমরা তৈরি করছি তাদেরকে সম্পৃক্ত করা। আর পড়াশোনার জন্য যে 4টা বছর সেই জায়গায় যত্নবান হওয়া। কারণ আমরা কিন্তু জানি যে শুধু ক্লাসরুমে একটা ছেলে বা মেয়ে বড় হয় না, ক্লাসরুমের বাইরে সে কোথায় যায়, কিভাবে চলে, তার এক্সট্রা কারিকুলাম, কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোকেও যুক্ত করতে হবে। কারণ আমরা যখন এক্সট্রা অর্ডিনারি হতে চাই তখন কিন্তু অর্ডিনারির সাথে এক্সট্রা অর্ডিনারির মূল পার্থক্য হচ্ছে এক্সট্রা। তাহলে কোন এক্সট্রা আমাকে এক্সট্রা অর্ডিনারি বানাবে সেটা আমার দেখতে হবে। সেটা খেলাধুলা হতে পারে, বিতর্ক হতে পারে, কথাবার্তা হতে পারে, বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, রিসার্চ ওয়ার্ক হতে পারে। এরপরে গ্র্যাজুয়েট যখন সে তৈরি হয়ে বাজারে যাচ্ছে, কাজে যাচ্ছে, সেখানেও কিন্তু খেয়াল রাখার বিষয় আছে সে কেমন করছে। আমরা হার্ভার্ড সহ বহু বিশ্ববিদ্যালয়ে দেখেছি, জেনেছি যে তারা নাকি বের হওয়ার পরেও 2 বছর 4 বছর ফলো আপ করে কি হলো। আমি যদি বুয়েটের কথা বলি, আমার অনেক কষ্ট হয় যে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে কেউ যখন পুলিশ অফিসার হয়, কারণ বুয়েটের ইঞ্জিনিয়ার তো হয়েছিল বুয়েটের ইঞ্জিনিয়ারিং সার্ভিসটা দেওয়ার জন্য। ওই জায়গাগুলোতে আমাদের কিন্তু নতুন করে ভাবতে হবে, এবং আমরা যদি নতুন করে ভাবি তাহলে অবশ্যই আমাদের এই পরিবর্তন যে আমাদের যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের ভেতর দিয়ে আমাদের শিক্ষা, বিশেষ করে উচ্চ শিক্ষা যেখানটায় আমি আছি, সেটা উচ্চ মানের হবে। এবং উচ্চ মানের তখনই হবে যখন আমার এই গ্র্যাজুয়েটরা উচ্চ মানের কোনো প্রতিষ্ঠানে কাজ করবে এবং তাদের কারো শিক্ষা গ্রহণ করার পরে তার যে কাজটা করার কথা তার চেয়ে নিচের লেভেলের লো পেইড কোনো কাজ করবে না। একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই গ্র্যাজুয়েটরা কিন্তু শুধু দেশে নয়, বিদেশেও ছড়িয়ে যাবে।